ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে বাধা নেই বিএনপি নেতা ইশরাক হোসেনের। ইশরাক যেন মেয়র হিসেবে শপথ নিতে না পারেন, এক আইনজীবীর করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিভাগ। ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে অংশ নেন ইশরাক হোসেন। সেই নির্বাচনে তাকে হারিয়ে দেওয়া হয়েছে এমন অভিযোগে আপিল করেন তিনি। এই বছরের ২৭শে মার্চ ইশরাককে বিজয়ী ঘোষণা করে নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল। তারপরও তাকে মেয়র হিসেবে দায়িত্ব না দেয়ায় স্থানীয় সরকার উপদেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ করেন ইশরাকের সমর্থকরা। এরই মধ্যে ইশরাককে শপথ না পড়াতে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। সেই রিটের শুনানি শেষে আজ ইশরাকের পক্ষে রায় দিল হাইকোর্ট। এটা চ্যালেঞ্জ করতে হলে ট্রাইব্যুনালে যেতে হবে, যেহেতু পিটিশন কোর্ট ট্রাইব্যুনালে যাননি। আর দ্বিতীয়ত উনার মামলা করার অধিকার নিয়ে অনেক বড় অবজারভেশন দিয়েছে, মামলাটা খারিজ করে দিয়েছে। আজকে এটা প্রমাণিত হয়েছে যে আইনি প্রক্রিয়ায় ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না। যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে, আদালত অবমাননার শামিল হবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এই বিষয়ে আরও জানতে যাচ্ছি হাইকোর্ট এলাকায়, সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। জাবেদ, ইশরাকের শপথ নিয়ে রায়ে আর কি বলা হয়েছে? কথা আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে যাকে ঘোষণা করা হয়েছে ইশরাক হোসেন, এবং তাকে মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন যে গ্যাজেট প্রকাশ করেছে, সেই গ্যাজেট স্থগিতাদেশ চেয়ে যারা রিট করেছিলেন, আজকে সেই রিটটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে যেটি হয়েছে, স্পষ্ট হয়েছে, সেটা হচ্ছে এই মুহূর্তে ইশরাকের শপথ নিতে আর কোনো বাধা নেই, এমনটাই জানিয়েছেন তাদের আইনজীবীরা। একই সাথে তারা যেটি বলেছেন, যদি এখন শপথ পড়াতে মন্ত্রণালয় গড়িমসি করে, তাহলে তারা আদালত অবমাননার অভিযোগ এনে মামলা দায়ের করবেন এবং ২৬শে মের মধ্যে ইশরাক হোসেনকে শপথ পড়াতে হবে, এমনটি তারা বলেছেন। আবার রিটকারী আইনজীবীও বলেছেন যে এই হাইকোর্টের আজকের যে অর্ডার হয়েছে, যে আদেশ হয়েছে, সেই আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে অর্থাৎ আপিল বিভাগে যাবেন। ইশরাকের আইনজীবীরা যেটি বলেছেন যে আজকের হাইকোর্টের অর্ডারের ফলে যেটা স্পষ্ট হয়েছে যে এই মামলাটাই যারা করেছিলেন, রিটটি যারা করেছিলেন, তারা যে রাজনৈতিক উদ্দেশ্যে করেছিলেন সেটা স্পষ্ট হয়েছে। কারণ এখানে তাদের এই রিট করার কোনো যৌক্তিক গ্রাউন্ড ছিল না, কারণ তারা এই পক্ষভুক্ত নন, সরাসরি কোনো তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটা নয়। কারণ তারা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো মেয়র প্রার্থী ছিলেন না, পরাজিত মেয়র প্রার্থীও না, বা ওই মেয়র কেউ ছিলেন না, কাজেই তারা সেটা করতে পারেন না। এবং সব কিছু বিচার বিশ্লেষণ করে হাইকোর্ট তাদের এই আবেদনটা, রিটটা খারিজ করে দিয়েছেন। এবং যেটা বলেছেন যে মন্ত্রণালয়ের যে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি কোনো রাজনৈতিক দলের নেতা নন এই মুহূর্তে, যেহেতু তিনি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন অন্তর্বর্তী সরকারের। তারপরে তারা বলছেন যে তিনি রাজনৈতিক বিবেচনায় নিয়েই যে এই কাজটি একটা রাজনৈতিক খেলা হচ্ছে, সেটা এই আইনজীবীরা বলছেন, এবং মানুষের কাছে এটি স্পষ্ট হয়েছে সেটাও বলছেন। কাজেই এখন যদি শপথ নিতে গড়িমসি করে, সেই বিষয়টা আরও স্পষ্ট হবে যে রাজনৈতিক উদ্দেশ্যে মন্ত্রণালয় তার শপথ পড়াচ্ছেন না, এবং সেই উদ্দেশ্যটা যদি তারা আবার চেষ্টা করেন, সেক্ষেত্রে তারা আইনিভাবে আবার এই উচ্চ আদালতে আসবেন ইশরাকের আইনজীবীরা আদালত অবমাননার অভিযোগ এনে। কাজেই তারা যে জিনিসটা বলছেন যে এই রায়ের ফলে, এই আদেশের ফলে ইশরাকের শপথ নিতে আর কোনো বাধা নেই, যেহেতু নির্বাচন কমিশন যে গ্যাজেট প্রকাশ করেছে, সেই গ্যাজেটের কার্যকারিতার উপর কোনো স্থগিতাদেশ নেই। এখন আর অন্য কোনো দোহাই দিয়ে এখন তাকে আর শপথ না পড়ানোর কোনো সুযোগ নেই, এমনটাই বলছেন। তো এখন দেখা যাক, যদি তারা আপিল বিভাগে যায় যে রিটকারীরা, সেক্ষেত্রে কালকে সুযোগ নেই, গেলে আজকেও যেতে পারবে কিনা, কারণ রায় তো পেতে হবে, সেক্ষেত্রে রোববারে হতে পারে। এখন আজকে 22 তারিখ, 26 তারিখের মধ্যে তার শপথ পড়াতে হবে। আর তারা যেটা বলছেন যে বাইরে যারা আন্দোলন করছে, সাংবাদিকরা কোশ্চেন করেছিলেন যে যেহেতু আজকে তাদের পক্ষে রায় দিয়েছে, এখন আন্দোলন কি চালিয়ে যাবেন কিনা, তখন তারা বলছেন যে আন্দোলন চালিয়ে যাওয়া রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন ইশরাক হোসেন এবং তার সমর্থকরা। তারা আইনি ব্যাখ্যা। তবে জানছিলাম ইশরাক হোসেনের শপথ গ্রহণের পক্ষে রায়ের সর্বশেষ খবরাখবর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।